প্রাণে বাঁচতে হেলমেট মাথায় দিয়েই পরীক্ষায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ভবন থেকে ছাদের প্লাস্টার শিক্ষার্থীদের টেবিলের উপরে ধসে পড়ে। সেই আতঙ্ক নিয়েই মাথায় হেলমেট পরে পরীক্ষায় বসেছিলেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে মাথায় হেলমেট পরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন গতকালকে। এই বিষয়টি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমার পাশেই রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তবে মাথায় হেলমেট পরে। কেন হেলমেট পড়েছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর একটু পরে আপনাকে দিচ্ছি। তার আগে একটা বিষয় দেখাবো। এখানে দেখেন লেখা আছে 125 নং কক্ষ মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রবেশ নিষেধ আদেশ কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাতে। আচ্ছা, আমরা একটু ঢুকি তাইলে ভিতরে দেখি আসলে কি। দর্শক, আমি সেমিনার কক্ষে প্রবেশ করেছি। ভেতরে একদমই অন্ধকার। মূলত আসলে গতকালকে সিলিংটা ভাঙার কারণে সম্ভবত বন্ধ করা হয়েছে। হ্যাঁ, একটু বলবেন। এই দেখেন, ঠিক এই জায়গাতে গণিত বিভাগের শিক্ষার্থীরা বসে পড়াশোনা করছিলেন। এটা হচ্ছে সেমিনার কক্ষ। এটা হচ্ছে গণিত বিভাগের সেমিনার কক্ষ। সকাল সকাল তারা এসে পড়াশোনা করছিলেন। আচ্ছা, হঠাৎ করেই সিলিং এর একটা বিশাল অংশ, এই যে পুরো সিলিংটা দেখছেন, এই বিশাল অংশ তাদের উপর হঠাৎ করে ধসে পড়ে। মানে এখান থেকে সিলিং ধসে পড়ে? হ্যাঁ, শিক্ষার্থীদের মাথার উপরে সিলিংটা ধসে পড়ে। আচ্ছা, হঠাৎ করে তারা হচ্ছে যে আতঙ্কিত হয়ে যায় এবং অনেকে এখানে আহত হয়, অনেকে হাতে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, মাথাতে ব্যথা পায়। তাদেরকে নিয়ে আমরা যে স্টুডেন্টরা যারা ছিল তাদেরকে নিয়ে মেডিকেল সেন্টারে দ্রুত ভর্তি করা হয়। এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক, তারা মেডিকেলে ভর্তি রয়েছে। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এই সিলিংটা এখান থেকে ভেঙে পড়েছে এবং আমি এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গায় রয়েছে। আপনি যদি দেখেন দেখতে পারবেন যে এই যে টুকরোগুলো, অর্থাৎ এই সিলিং এর যে টুকরোগুলো, এই টুকরোগুলো একদমই টেবিলটার উপরে পড়েছে। আমি যদি একটু আপনাদেরকে বলি, আসলে এক প্রকার প্রাণে বেঁচে গিয়েছে। আমরা এখানে তো অল্প দেখতেছেন, এই যে সেটা দেখেন কি পরিমাণ সিলিং ভেঙে পড়েছে। মানে পুরো এই যে সিলিংটা, এই যে দেখেন, এই যে বিষয়টা, এটা হচ্ছে কালকের মধ্যে এটা ভেঙে পড়তে পারে। আবার নিচে কি পরিমাণ ভেঙে পড়েছে, তার অনেকের মাথার উপরে পড়েছে, হাতের উপরে পড়েছে, পায়ের উপরে পড়েছে। তারা এখনো ভয়াবহ মানে গুরুতর আহত, মেডিকেলে ভর্তি আছে। এই যে এখানে দেখেন এত বড় সিলিং, এত বড় তো বিশাল বড় সিলিং ভেঙে পড়ছে। তাহলে কি একটা অবস্থা হবে? আমাকে জিজ্ঞাসা করছিলেন আপনি কেন হেলমেট পরে আছেন? দেখেন এত বড় সিলিং এর টুকরো যদি আমার মাথার উপর পড়ে, আমি মানুষটা কি বাঁচবো? আমার তো মৃত্যু ভয় আছে। সেই মৃত্যুর ভয় থেকে আমি বাঁচতে ঠিক আমি হচ্ছে এখন হেলমেট পরে আছি। আমি ভেবেছিলাম ছোটখাটো হয়তো কিছু একটা ঘটবে, তবে এত বড় সিলিং ভেঙে পড়েছে। এবং আগামীকাল এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তার প্রমাণ এই যে এখানে দেখেন, এই যে জায়গাটা দেখছেন কি ফাটল অবস্থা, মানে একটা ভাঙচুর অবস্থা। এখানে যে কোনো সময় পুরো সিলিংটা ভেঙে পড়তে পারে। দর্শক, আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই জায়গাটা এখন বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ। তবে আমি এসেছিলাম শুধুমাত্র দেখানোর জন্য আসলে গতকাল এখানে কি ঘটেছিল। তবে তার সাথে আমরা কথা বলবো, সঙ্গেই থাকবেন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছি। হঠাৎ করে আমি আমার দপ্তরে কাজ করছিলাম এবং কিছু স্টুডেন্ট এই টেবিলে ছিল, আর এদিকে কয়েকজন, এখানে 4 জন, এদিকে 3 জন ছিল। হঠাৎ করে ওই এটা ভেঙে পড়ছে। হ্যাঁ, সিলিংটা ভেঙে পড়ছে এবং একটা শব্দ নিয়ে ভেঙে পড়েছে। এবং এখানে যে 2জন স্টুডেন্ট খুব ক্লোজলি যারা ছিল, তারা 2জনে আহত হয়েছে এবং তাদেরকে তাৎক্ষণিক ট্রিটমেন্টের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়েছে। আসলে এর জন্য দায়ী ভূমিকম্প পরবর্তী এগুলো সুষ্ঠু তদন্ত করে করা উচিত ছিল। এই সিলিংগুলো উঠায় কোন জায়গায় ফাটল আছে বা নাই, এগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে এই দুর্ঘটনাটা ঘটতো না বলে আমি মনে করি। আচ্ছা, এই যে মূলত এতক্ষণ ভিতরে আপনি আমাকে দেখালেন এই এত বড় একটা দুর্ঘটনা, নিশ্চয়ই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে আপনি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি কি মনে করছেন আসলে এই যে দুর্ঘটনাটা ঘটার পেছনে আসলে সব থেকে দায়ী কে বা কারা, একটু আমাকে বলবেন? আচ্ছা, এখানে আপনার মাথা হেলমেটটা খুলে ফেলেন, এখন তো নিরাপদ আছেন নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক আছে, নিরাপদ আছি। এখন বাইরে নিরাপদ আমি বোধ করছি, এই জন্য খুললাম। ঠিক আছে। তো এর পিছনে দায়ী হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন দায়ী, ঠিক এর চেয়েও বেশি দায়ী হচ্ছে বাংলাদেশের প্রচলিত সিস্টেম ব্যবস্থা। এটাকে আমি বেশি দায়ী করতেছি। কারণ বলি আপনাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় 2005 সালে। তখন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। এই কারণে গত 17 বছরে যে সরকার অবস্থান করলো, এই সরকার বিএনপির শাসনামলে এই একটি বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি লাভ করেছে। এই কারণে তারা 17 বছর ধরে বিশ্ববিদ্যালয়কে উপেক্ষা করেছে, তারা অবজ্ঞা করেছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস কেরানীগঞ্জে যেটা স্থাপন হচ্ছে, আপনারা জানেন 2005 সাল থেকে এখন 2026 সাল, প্রায় 21 বছর ধরে ক্যাম্পাস স্থাপন হচ্ছে। কিন্তু আপনি যদি ক্যাম্পাসে যান, একটা বিল্ডিংও আপনি দেখতে পারবেন না। একটা হচ্ছে আপনি সামান্য স্থাপনা যেগুলো, এই একটা স্থাপনা এখন পর্যন্ত হয় নাই, শুধুমাত্র একটা কারণে, রাজনৈতিক বিরোধের কারণে, রাজনৈতিক দলাদলির কারণে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখন বিএনপি সরকার আমলে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। যার কারণে এই যে একটা দলাদলি, এই যে একটা বিদ্বেষ, এই যে একটা মানে হচ্ছে যে ধাক্কাধাক্কি, এই কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামোগত উন্নয়নে পর্যন্ত হয় নাই। এই কারণে আমরা সেই পুরাতন
সেই মানে হচ্ছে ভেঙে যাওয়া, চটে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত একটা বিল্ডিংয়ে আমরা এখন ধরে ক্লাস করছি। প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিং, শুধুমাত্র ওই নতুন বিল্ডিংটা ছাড়া প্রত্যেকটা বিল্ডিং ঝুঁকিপূর্ণ। আমি ভাষা শহীদ রফিক ভবনের একজন শিক্ষার্থী, আমি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ওই ডিপার্টমেন্টের প্রত্যেকটা হল, প্রত্যেকটা হচ্ছে যে সেমিনার কক্ষ, প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ। ঠিক একইভাবে গণিত বিভাগের প্রত্যেকটা হল, প্রত্যেকটা সেমিনার কক্ষ ঝুঁকিপূর্ণ। আপনারা দেখেছেন, ভিডিওতে আপনারা দেখেছেন, প্রত্যেকটা মানে পিলারগুলো, সিলিংগুলো প্রত্যেকটা ফাটা। এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে রং দিয়ে আরও সিমেন্ট দিয়ে শুধু ওই ফাটাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে যাতে চোখে না পড়ে। কিন্তু এটা ঠিক আমি আশঙ্কা বোধ করছি। আপনারা রানা প্লাজার ঘটনা জানেন, ওইখানে হচ্ছে যে ভূমিকম্পের কারণে রানা প্লাজা পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং ওইখানে যারা হচ্ছে কর্মীরা ছিল তারা এখন গণকবর রচনা হয়েছে। ঠিক একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণকবর রচনা হতে পারে, এটা আজকে হয়নি, আগামীকাল হবে। তার নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি। যেদিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণকবর এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রচিত হবে, ওই দিনকে দেশের টনক নড়বে। তাছাড়া আমি কোনো পদক্ষেপ আসলে দেখতে পাচ্ছি না, না বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, না সরকারের পক্ষ থেকে। এখানে দোষ, এর দায়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঠিক তেমনই সরকারেরও। যেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণকবরের ঘটনা ঘটবে, সেদিন আমি এখন দায়ী করে যাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে, দেশের সরকার, দেশের সিস্টেম দায়ী থাকবে। দর্শক, কথা বলছিলাম নিশ্চয়ই, তার সাথে শুনছিলেন এই অব্যবস্থাপনার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, বিশ্ববিদ্যালয়ে কোনো এক শিক্ষার্থীর জীবন চলে যেতে পারত, তবে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আজকে এই দৃশ্য প্রকাশ্যে আসার পরেও যদি কোনো রকমের কার্যকরী পদক্ষেপ না গ্রহণ করা হয়, তবে এই দায় এড়িয়ে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। খন্দকার তাসিন, দেশের পত্র, ঢাকা।